আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের আরামবাগ লোকসভায় জয়ী প্রার্থী মিতালি বাগ আজ সকালেই প্রথমে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ মঠ মিশন কামারপুকুর হুগলিতে আসেন। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেবের চরণে প্রণাম জানায়, জয়রামবাটি মা শারদা দেবীর মঠ এবং মাতৃমন্দিরে প্রণাম জানায়, মহারাজের সাথে কথা বলেন। কামারপুকুর থেকে সরাসরি জগন্নাথ মণ্ডলের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। টিভিতে আমাকে কেমন দেখায়। শ্রী শ্রী মা সারদা দেবীর মাতৃমন্দিরে থেকে প্রণাম সেরে বেরিয়ে আসছেন আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মিতালি বাগ মহাশয়া। এখন উনি যাচ্ছেন মঠ ও মন্দিরের মহারাজের সাথে কথা বলতে এবং প্রণাম জানাতে। টিভিতে আমাকে কেমন দেখায়। শ্রী শ্রী মা সারদা দেবীর মাতৃমন্দিরে থেকে প্রণাম সেরে বেরিয়ে আসছেন আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মিতালি বাগ মহাশয়া। এখন উনি যাচ্ছেন মঠ ও মন্দিরের মহারাজের সাথে কথা বলতে এবং প্রণাম জানাতে। এগুলো দেখেছো? সোমের মা এসে থাকে। ইতিমধ্যে মাতৃমন্দিরে শ্রী শ্রী মায়ের চরণে প্রণাম জানিয়ে আবার রয়েছেন ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। ইতিমধ্যেই আরামবাগ লোকসভা কেন্দ্রের জয়ী প্রার্থী মিতালি বাগ মহাশয় আমাদের জয়রামবাটি শ্রী শ্রী মা সারদা দেবীর মঠ ও মিশন মন্দিরে এসে উপস্থিত হয়েছেন। উনি প্রবেশ করছেন আমাদের জয়রামবাটি শ্রী শ্রী মা সারদা দেবীর মাতৃমন্দিরে। সরাসরি দেখছেন ক্রাইম প্রেস বেঙ্গলের পর্দায় মাতৃমন্দির শ্রী শ্রী সারদা মায়ের মাতৃমন্দিরে এবং মঠ মিশনে প্রবেশ করছেন আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের বিজয়ী প্রার্থী মিতালি বাগ মহাশয়। লোকসভা কেন্দ্রে তো আপনি জয়ী প্রার্থী, তো এ নিয়ে সাধারণ মানুষ বা জনগণকে কি বলতে চাইছেন জনগণকে? ভালো আছে আমার লোকসভাবাসীকে প্রত্যেকের সবুজ অভিনন্দন। তারা যেভাবে আমার পাশে ছিলেন, আগামী দিনেও আমার কাজ করার সময় পাশে থাকবেন, সাথে থাকবেন। এই বার্তা তো সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আর
দেখুন রোজকার মতোই প্রার্থনা মায়ের কাছে, এক মাকে সঙ্গে নিয়ে আর এক মায়ের কাছে আসা। সকলে ভালো হোক, ভালো থাকুক, সুস্থ থাকুক, এইটাকে প্রথমত চাই। আমরা ভালো থাকলে অনেক কিছু করতে পারবো। দেশের দশের মঙ্গল কামনা করেছি, দিদিমণির জন্য প্রার্থনা করলাম, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সকলের নয়নের মণি, প্রত্যেকের জন্য আজকে শুধুই একটু মঙ্গল কামনা আছে। কোনটা? নদীপুরের ব্রিজ। হ্যাঁ, আমার খানাকুলের দিকে নজরটা আছে। আমরা অলরেডি জেলা পরিষদ থেকে স্কিম নিচ্ছে, তো 100% ওখানে খানাকুলের একাধিক বাঁশের পোল আছে। তারপরে বন্যা কবলিত, তো সংস্কার প্লাস বাঁধ প্লাস সেতু নির্মাণ অবশ্যই একদম একদম চোখে নজরে রয়েছে। আপনারও ধন্যবাদ। দিয়ে যাও